আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আজকে আমরা অন্তরীকরণের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো চরম বিন্দু, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। একটা ফাংশন আমাদের উল্লেখ করা থাকবে, সেই ফাংশন থেকে আমরা চরম বিন্দু, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান খুঁজে বের করব। এই কাজটা অত্যন্ত সহজ। আমাদের প্রথমে একটা ফাংশন দেওয়া থাকে, সেই ফাংশন থেকে আমরা তার সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং চরম বিন্দুগুলো খুঁজে বের করতে পারি। কিন্তু আমাদের যদি ঠিক উল্টো কাজটা করা হয়, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান এবং চরম বিন্দু যখন উল্লেখ করা থাকবে এবং আমাদের যখন মূল ফাংশনটাকে খুঁজে বের করতে হবে, তখন আমাদের কাজটা কেমন আসে সেইটাই আমরা আজকে দেখব। তো তার জন্য প্রথমে আমরা অন্তরীকরণের যে চরম বিন্দুগুলো খুঁজে বের করা এবং সেখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার মূল বেসিকটা আমরা আগে একটু দেখে আসি। তো প্রথমত আমাদের একটা ত্রিঘাত ফাংশন ax³ bx² cx+ d দেওয়া থাকে f(x) হিসেবে, এবং সেটার জন্য আমাদের যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করা লাগে, তখন আমরা নিয়ম অনুযায়ী এটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করার কারণে এটা ত্রিঘাতী ফাংশন থেকে দ্বিঘাতী ফাংশনে পরিণত হয়। চরম বিন্দুগুলো বের করার জন্য আমরা এই দ্বিঘাতী ফাংশনটাকেই =0 ধরে নিই, মানে f'(x) =0 ধরে নিই। সেই সময় এটি একটি দ্বিঘাত ফাংশন থেকে এটি দ্বিঘাত সমীকরণে পরিণত হয়। দ্বিঘাত সমীকরণে পরিণত হওয়ার দরুন এটাকে যখন আমরা সমাধান করি, তখন আমরা x1, x2 দুইটা বিন্দু পাই। দুইটা বিন্দু হলো আমাদের সেই চরম বিন্দুগুলা। এই চরম বিন্দুগুলা থেকে আমরা বুঝতে পারি না যে কোনটার জন্য আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান। এইটা টেস্ট করার জন্য আমরা এই মূল ফাংশনটাকে আরও একবার অন্তরীকরণ করে দ্বিতীয়বার অন্তরীকরণ করি। দ্বিতীয়বার অন্তরীকরণ ফলে যে ভ্যালুটা আমরা পাই, সেই ভ্যালুটাই আমরা এই x1 আর x2 এই মূল দুইটা ইনপুট করি। মূল দুটো ইনপুট করার পর আমরা দুইটা রেজাল্ট পাই, একটা পজিটিভ অ্যান্সার আসে, একটা নেগেটিভ অ্যান্সার আসে। পজিটিভ অ্যান্সারটা যখন পাই, আমরা তখন বলি যে এই যেই মূলটার জন্য আমরা পজিটিভ অ্যান্সার পাই, তখন আমরা বলি এই মূলটার জন্য আমাদের ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান, এবং যেই মূলটার জন্য আমরা দ্বিতীয় অন্তরীকরণের মান নেগেটিভ পাই, আমরা তখন বলি এটার জন্য আমাদের ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। তো এটা আসলে আমরা এখানে টেস্ট করে নিই যে কোনটার জন্য সর্বোচ্চ মান এবং কোনটার জন্য সর্বনিম্ন মান বিদ্যমান সেইটা, এবং সেই মূল দুইটাকে যখন আমরা মূল ফাংশনে ইনপুট করি, তখন আমরা সেই ফাংশনটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পেয়ে থাকি। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা এই ফাংশনটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে ফেলতেছি, তখন আমরা দুইটা মূল পাচ্ছি। এই সমীকরণটা সমাধান করেই যেহেতু এই মূল দুইটা পেয়েছি, সুতরাং এই মূল দুইটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। অতএব f'(x) = 0, এইখানে যদি আমরা এই সমীকরণের এখানে f'(x1) এটা =0 হবে, f'(x2) এটা আমাদের পৃথকভাবে 0 হবে, কারণ এই দুইটাই এই সমীকরণের সমাধান। আর এইটা আমরা করি তখনই, এইটা আমরা করি জাস্ট কোনটার জন্য আমাদের এই চরম বিন্দু দুইটা, কোনটার জন্য সর্বোচ্চ মান এবং কোনটার জন্য সর্বনিম্ন মান বিদ্যমান, সেটা আমরা টেস্ট করার জন্য দ্বিতীয় অন্তরীকরণে আমরা এই চরম বিন্দু দুটো ইনপুট করি। তারপর আমরা একটা পজিটিভ অ্যান্সার পাই, যার জন্য বলি আমরা এটার জন্য সর্বনিম্ন মান বিদ্যমান, এবং একটা নেগেটিভ অ্যান্সার পাই, যেটার জন্য বলি আমরা সর্বোচ্চ মান বিদ্যমান। এবং সেই মূল দুইটাকে, চরম বিন্দুগুলাকে আমরা এখান থেকে টেস্ট করে নেওয়ার পর মূল ফাংশনে বসাইলে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান পেয়ে থাকি। তো এই বেসিকটাকে কাজে লাগিয়ে আমরা এখন এই সমস্যাটা সমাধান করব, যেখানে বলা হচ্ছে এটি একটি ত্রিঘাত ফাংশন এবং এর সর্বোচ্চ মান 15 যখন x এর মান -3
এবং সর্বনিম্ন মান -17 যখন x এর মান 1। সুতরাং আমাদের এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুইটাই বলে দেওয়া আছে এবং এদের জন্য যেই চরম বিন্দুগুলো দেয় সেই চরম বিন্দুগুলোকেও বলে দেওয়া আছে এবং আমাদের এই জায়গাটাই যে টেস্ট করে নিচ্ছিলাম যে কোনটার জন্য কোন চরম বিন্দুটার জন্য আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান সেটা আমাদের আর টেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ বলেই দেওয়া আছে এই x = -3 এই চরম বিন্দুটার জন্য আমাদের সর্বোচ্চ মান বিদ্যমান, আবার x = 1 এই চরম বিন্দুটার জন্য আমাদের সর্বনিম্ন মান বিদ্যমান। তো আমাদের এখান থেকে আমরা দুইটা ফাংশন ডিফাইন করতে পারি। তো এটা সমস্যার সমাধান করার জন্য আমাদের আগে একটি ফাংশন ধরে নেওয়া লাগবে। ধরে নিই আমরা একটা ত্রিঘাত ফাংশন ধরে নিতে হবে। ধরি ফাংশনটি ax³ bx² + cx + d। এবার আমরা এই ফাংশনটির জন্য দেখতে পাচ্ছি a b c d চারটা ভ্যালু প্রয়োজন, যে চারটা ভ্যালু আমরা যখন ইনপুট করব তখনই আমরা মূল ফাংশনটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চরম বিন্দু, এখানে চরম বিন্দুগুলোর জন্য আমাদের দুইটা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান উল্লেখ করা আছে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এই ভ্যালুটার জন্য x-3 এই ভ্যালুটার জন্য এর মান আসবে 15, x = 1 এই ভ্যালুটার জন্য এর মান আসবে -17। মানে এই যে x1 বিন্দুটাকে আমরা এই মূল ফাংশন f(x) এ বসানোর পর যে অ্যান্সারটা পাচ্ছিলাম সেটা হলো সর্বনিম্ন মান, আবার এই x2 বিন্দুটাকে যখন আমরা এই মূল ফাংশনে ইনপুট দিয়েছিলাম তখন আমরা পাচ্ছিলাম সর্বোচ্চ মান। তো তার মানে হলো f(x1) = সর্বনিম্ন মান আর f(x2) = সর্বোচ্চ মান। তো এইখানে আমার সর্বোচ্চ সর্বনিম্ন মান ইকুয়ালের ডান পাশের দুইটাই বলে দেওয়া আছে এবং বাম পাশে কি হবে, কোন ভ্যালুটা আমাকে ফাংশনে ইনপুট করা লাগবে সেটাও বলে দেওয়া আছে। সুতরাং এখান থেকে আমরা দুইটা ফাংশন পেয়ে যাচ্ছি। আমরা ধরে নিই ফাংশনটি f(x) = এইটা। যেহেতু ফাংশনটি f(x) = এইটা, তো আমরা f(-3) একবার ইনপুট দেবো, তার অ্যান্সার হিসেবে আসবে 15 এবং যেখানে আমরা ফাংশনটিতে f(1) একবার ইনপুট দেবো, যেখানে সর্বনিম্ন মান হিসেবে আমাদের ইকুয়াল সাইনের ডান পাশে আসবে -17। তো আমরা ফাংশন দুটো লিখে ফেলি। f(-3) দেওয়ার জন্য এবার আমরা একটা ভ্যালু পাচ্ছি 27a + 9b - 3c + d = 15। এটা আমার একটা ইকুয়েশন দাঁড়ালো। দেন f(1) এর জন্য আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হলো a + b + c + d = আমার আসবে -17। আমরা দুটো ইকুয়েশন কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের আরও দুইটা ইকুয়েশন লাগবে এই সমীকরণটাকে সমাধান করতে। এই a b c d চারটা চলকের মান চারটা সমীকরণ আমাদের লাগবে, যে চারটা সমীকরণ আমরা সমাধান করলে আমাদের পুরো অ্যান্সারটা চলে আসবে। কিন্তু বাকি দুইটা সমীকরণ করার জন্য আমাদের আরেক স্টেপ কাজ করতে হবে। বলো তো সেই কাজটা কি? আমরা যখন চরম বিন্দু বের করতাম, চরম বিন্দু বের করার জন্য মূল ফাংশনটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করতাম। ডিফারেন্সিয়েশন করে এই ফাংশনটাকে =0 ধরে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে নিতাম। ঠিক এই কাজটাই করতে হবে, কারণ এখানে আমাদের চরম বিন্দু x1 আর x2 এখানে বলেই দেওয়া আছে -3, 1 এই দুইটাই হবে আমাদের সেই চরম বিন্দুগুলা। এই দুইটাই হবে প্রথমবার অন্তরীকরণ করার ফলে যেই দ্বিঘাত সমীকরণ ফাংশনটা দাঁড়াবে সেটা =0 ধরার ফলে যেই সমীকরণটা আসবে সেই সমীকরণের সমাধান x1 আর x2। এখানে সমাধান দুইটা বলে দেওয়াই আছে চরম বিন্দুগুলা। তো আমাকে এখান থেকে আরেকবার আসতে হবে। তো আমরা এই মূল ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করি। এখন
প্রাইম এক্স ইকুয়ালস টু দাঁড়ায় আমাদের 3ax স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, এবং আমরা এইটা ইকুয়ালস টু 0 ধরব, কারণ এই যে চরম বিন্দুটা যখন আমরা বের করতে যাচ্ছিলাম তখন এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 ধরে এই ফাংশনটাকে আমরা দ্বিঘাত সমীকরণে পরিণত করতাম, এবং সেই সমীকরণের মূল দুইটার জন্য আমি বলেছিলাম এই সমীকরণের যেহেতু এইটা মূল সেহেতু এই দুইটা সমীকরণকে পৃথক পৃথকভাবে এফ প্রাইম এক্স ওয়ান এফ প্রাইম এক্স টু করলে এগুলোর অ্যান্সার ইকুয়ালস টু 0 আসবে, কারণ যেহেতু এই দুইটা এই সমীকরণের মূল, সুতরাং এই সমীকরণটাকে এই এক্স ওয়ান আর এক্স টু ভ্যালুটা সিদ্ধ করবে। তো এইখানটাও ঠিক তাই, আমাদের এখানে এক্স ওয়ান এক্স টুর ভ্যালু বলেই দেওয়া আছে -3 আর 1, তা আমরা এফ প্রাইম -3 ইকুয়ালস টু 0 একবার লিখবো আর এফ প্রাইম 1 ইকুয়ালস টু 0 আরেকবার লিখবো। তো আমরা সেই মান দুটোই বসাই, এফ প্রাইম -3 ইকুয়ালস টু 0, এটাকেই আমরা ইকুয়েশন আকারে লিখব এফ প্রাইম -3 ইকুয়ালস টু 0। তো আমাদের অ্যান্সারটা আসবে 27a মাইনাস 6b প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন, এবং এফ প্রাইম 1 ইকুয়ালস টু 0 এইটা আমাদের আসবে 4 নম্বর ইকুয়েশন, যেটা আসবে 3a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আমাদের 4 নম্বর ইকুয়েশন আসবে। এইবার আমরা 4টে ইকুয়েশন পেয়ে গেছি, অলরেডি আমরা 4টে ইকুয়েশন পেয়ে গেছি। এই 4টা ইকুয়েশনটাকে আমাদের সলভ করা লাগবে। এই 4টা ইকুয়েশন সলভ করলে আমরা এ বি সি আর ডি এর মান পাবো। এই এ বি সি আর ডি এর মান যখন আমরা মূল ফাংশনটা এফ অফ এক্স এ ইনপুট দিব তখনই আমাদের এই ধরে নেওয়া ফাংশনটার বাস্তব রূপ বেরিয়ে আসবে। এই 4টা সমাধান আমরা এখন ক্যালকুলেটরের মধ্যে সমাধান করে নিব। তো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা আগে থেকেই সমাধান করে রাখছিলাম, সেজন্য আমরা ভ্যালুগুলো এখন লিখে দেবো। এ ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা 1, বি ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা 3, সি ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা -9 এবং ডি ইকুয়ালস টু পেয়েছিলাম আমরা -12। সমাধান করে আমরা এ বি সি ডি এর 4টা ভ্যালু আমরা পেয়েছি। এইবার এই 4টা ভ্যালুকে আমরা এই মেইন ফাংশনটায় ইনপুট দিয়ে দিলে আমাদের কাজ শেষ, দ্বিঘাত ফাংশন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখন দ্বিঘাত ফাংশনটা বের করব। অতএব এফ অফ এক্স ইকুয়ালস টু এর মান 1 মানে এক্স কিউব প্লাস বি এর মান আমাদের পাচ্ছি 3, তো 3x স্কোয়ার, সি এর মান মাইনাস, তো এখানে পাবো -9x, ডি এর মানও -12। এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত এফ অফ এক্স, যেটাকে আমরা এইখানে ধরে নিয়েছিলাম। তো প্রসেসটা ছিল ঠিক এইভাবেই। প্রসেসটা আমরা আরেকবার রিভিউ করলে যদি আমরা দেখি, আমাদের এখানে চরম বিন্দুগুলো বলে দেওয়া আছে। চরম বিন্দুগুলোর জন্য আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানও বলে দেওয়া আছে। সুতরাং এফ অফ -3 ইকুয়ালস টু 15, এফ অফ 1 ইকুয়ালস টু -17, এইটাই আমরা এইখানে সমীকরণ আকারে লিখছি এবং সমীকরণটাকে আমরা প্রথমে এটা ধরে নিয়েছি। পরবর্তীতে আমাদের চরম বিন্দু বের করার যেই নিয়ম, মানে একবার ফাংশনটাকে অন্তরীকরণ করে সেটা ইকুয়ালস টু 0 ধরে একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে হবে। সেই সমীকরণ থেকে দুইটা সমাধান পাবো, যেটা হবে আমাদের চরম বিন্দুগুলো, যেখানে এখানে কোশ্চেনের চরম বিন্দুগুলো উল্লেখ করাই আছে -3 এবং 1। সেজন্য আমাদের এখানে সমাধান করা লাগেনি, জাস্ট এটাকে আমরা ইকুয়েশন আকারে লিখছি। একবার অন্তরীকরণ করে এফ প্রাইম -3 ইকুয়ালস টু একবার 0 লিখছি, এফ প্রাইম 1 ইকুয়ালস টু একবার 0 লিখছি, সেটাকে আমরা এই মানটা এই ফাংশনে বসিয়ে দুইটা সমীকরণ আকারে লিখছি।
তো এই যেহেতু আমরা 4টা সমীকরণ পেয়ে গেছি, আমাদের 4টা এ বি সি ডি 4টা ভেরিয়েবলের মান বের করা লাগবে। তো এই 4টা সমীকরণের সমাধান করে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এ বি সি ডি 4টা ভ্যালু পেয়েছি এবং সেই ভ্যালুটাকে আমরা মূল ফাংশনে ইনপুট করে দেওয়ার কারণে আমরা মূল ফাংশনটা পেয়ে গেছি। এই কোশ্চেনটাই এইরকম টাইপের একটা কোশ্চেন আসছিল বুটেক্স অ্যাডমিশন টেস্টে 2024-25 সেশনে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, আশা করি প্রবলেমটা সবাইকে বুঝাইতে পারছি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওয় দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।